আজকে টিনুর টাইটেল কি হবে? বার্থডের কোনো সেলিব্রেশনের টাইটেল, মানে টাইটেলে খেলবে কি বার্থডে নিয়ে মনে হয় তোমাদের? আমার কিন্তু মনে হচ্ছে যে আজকে টিনুর টাইটেল হবে বার্থডে, নাকি আদৌ আজকে ভিডিও আসবে? হতে পারে, কারণ গতবার ইনস্টাগ্রামে নাকি ফেসবুকে উইশ করেছিল ওই যে গোপাল দাদাকে, উইশ করেছিল। তো এইবার সেলিব্রেশন নিয়ে এখন তো কাছের মানুষ হয়ে গেছে, তো মনে হচ্ছে টাইটেলে খেলে দেবে, কারণ ও তো টাইটেলে খেলা এখন অভ্যাস হয়ে গেছে, কালকে যেমন টাইটেলে খেলে গেছে। তো আজকে এই ভিডিওটা করার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কথা বাকি রয়ে গেছে, সেই কথা কিছু বলবো। নাহলে আজকে ভেবেছিলাম কণিকাকে নিয়ে একটা ভিডিও নামাবো, তো আজকে বলবো। মানে খুব মনে প্রশ্ন হচ্ছে, ফ্ল্যাটে কেন জন্মদিনটা পালন হলো না? কেন ঘোড়া রস না ঘোড়া রস এরকম একটা ঘনাতে হলো? কেন ঘনাতে হলো? আর কালকে যে ভিডিওটা টিনু দিয়েছিল সেই ভিডিওটা কবেকার ভিডিও? এই সবটা নিয়ে আজকের ভিডিও। আজকে তোমাদের স্টার্ট করলাম, তারপরে দেখা যাবে টিনুর ভিডিও আসবে, কারণ মোটামুটি ওর কানে চলে গেছে যে খবরটা চাউর হয়ে গেছে। আর কালকে যে ইনস্টাগ্রামে যে ভিডিওটা পোস্ট হয়েছে, ফোকলার যে ভিডিওটা, জন্মদিনের ভিডিওটা পোস্ট হয়েছে, সেই ভিডিওটা দেখে সবাই মোটামুটি বুঝে গেছো যে ও যখন মাকে বাবাকে ইটা খাওয়াচ্ছে, কেকটা খাওয়াচ্ছে, তখন ক্যামেরাটা কে করে দিচ্ছে, সেটা মোটামুটি সবার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কালকে অনেক বলেছি, তো দুটো ভিডিও করেছি, কারণ এইগুলো বাদ চলে গেছে। এগুলো যখন আবার দেখছি তখন ভাবছি তাই তো ভিডিওটা কে ধরলো। তো তারপরে ভাবছি দেওয়ালটা চেঞ্জ হয়ে গেল, বাড়ির দেওয়ালটা চেঞ্জ হয়ে গেল, তারপরে ভাবছি বার্থডেটা কেন ফ্ল্যাটে হলো না। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। তার মধ্যেও একটা কথা বলবো, এই ভিডিওটার মধ্যেই আমার ব্লগের মন্দিরার দাদা বৌদি, তাকে একটা কথা না বললেই না, তো তাকেও একটা কথা, জাস্ট একটা কথা, একটা থ্যাংক ইউ জানিয়েই যেতে হবে। তো চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, স্কিপ করো না, দেখো, কমেন্ট করে যেও। তোমাদের কমেন্টের মধ্যে দিয়ে তো অনেক কিছু জানতে পারছি, তো কমেন্ট করে যেও, অবশ্যই ভালো লাগবে তোমাদের কমেন্ট পেয়ে। তো চলো মূল পর্বে ঢুকে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে আমার ব্লগের ওনারদের বলি, এত বলার পরে বলেছি, দুটো তিনটে ভিডিও করেছি এবং সত্যি কথা অভিমান হয়েছে, রাগ হয়েছে। যাকে ভালোবাসা যায় তার প্রতি অভিমান, আবদার, অধিকার থাকে। সেখান থেকেই বলেছি, ইটস মাই লাভস যে চ্যানেলটা, ইটস মাই ফ্যামিলি ব্লগস এরকম একটা যে চ্যানেল, মানে ওই পিস্তত ভাইয়ের চ্যানেলটা ইটস মাই লাইফ ব্লগস, যে ভাইটা আছে, ওর যে ভাইটা, অনেকবার রিকোয়েস্ট করেছি যে ওর চ্যানেলটা ওইভাবে বসে প্রমোট করতে হবে না, ওর চ্যানেলটা কমিউনিটিতে দিয়ে দেওয়ার কথা বলেছিলাম। একদম প্রথম দিন থেকে 2 দিন 2টো ভিডিওতে বলেছিলাম যে ভালোবাসা থাকলে বা নিজেদের এত কর্মব্যস্ততা, হ্যাঁ পরপর ভিডিওগুলো দেখছি, ট্রান্সফারের জন্য প্রচণ্ড কর্মব্যস্ততা ভিডিও দেখেছি, এটা তো স্বাভাবিক কথাই, কিন্তু তার মধ্যেও বলেছিলাম 2 মিনিটের একটা পোস্ট দিতে, কমিউনিটি পোস্ট দিতে। যাই হোক, দেয়নি, বা ওর ভিডিওটা কমিউনিটিতে দিয়ে দিলেই কিন্তু আমরা জেনে যেতাম। তারপরে যখন 2টো ভিডিও করার পরে অবশ্যই ভিডিওটা দেখেছে, কারণ আমার অনেক কথাই মন্দিরা দাদার মুখ দিয়ে বেরোলো, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কী বলেছে ওর ভিডিওটার কে নিয়ে। যাই হোক, তাতে বুঝতে পেরেছি, সর্বোপরি বুঝতে পেরেছি, আমি কমিউনিটি পোস্ট দেওয়ার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছি এবং তিরস্কারও করেছি, যে এত ভালোবাসা থাকলে কমিউনিটি পোস্ট দিয়ে দিত, যেখানে নাকি ওদের বিপদের সময় সমস্ত ব্লগাররা এবং অনেক ছোট বড় ক্রিয়েটার্সরা উইথ আমিও কমিউনিটি পোস্ট করেছি। একটা সাবস্ক্রাইবার হলেও আমি মনে করব যে করেছি, একটা মানুষের বিপদের সময় এভাবে দাঁড়িয়েছি। সেক্ষেত্রে ওর নিজের ভাই, পিস্তত ভাই, আর যে এত কষ্ট করে চ্যানেলটা ফিরিয়ে দিল, যে চ্যানেলটা পাওয়ার আশাই ছিল না, এবং সব আপডেট আমাদের কাছে চলে এসছে, সেক্ষেত্রেও একটা কমিউনিটি পোস্ট ওর এই চ্যানেলটা দিয়ে দিলেই হয়ে যেত, তাতে ওরও লাভ হতো, ওরও সাবস্ক্রাইব বা সবার কাছে পৌঁছে যেত, প্লাস হচ্ছে ওর মনিটাইজেশন বাকি আছে সেটা হয়ে যেত, প্লাস হচ্ছে সবাই জেনে যেত, কোনো খাটনি করতে হতো না ওদের মাধ্যমে। এইটুকু আমার একটা বার্তা ছিল। সর্বোপরি কালকে দেখেছি, রাত্রিবেলা দেখেছি যে ওই চ্যানেলটা কমিউনিটি পোস্ট দিয়েছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো লাগলো। এটা অনেক আগে প্রথমে করলেই এত কন্ট্রোভার্সি হতো না। চ্যানেলটা ফেরত পাওয়া নিয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। যেমন মন খারাপ হয়ে গেছিলো যে চ্যানেলটা চলে যাওয়াতে, যেমন ভেঙে পড়েছিলাম, মন খারাপ হয়ে গেছিলো, এত সুন্দর একটা চ্যানেল, এত পরিশ্রম করা একটা চ্যানেল চলে গেছিলো, তখন যেমন মন খারাপ হয়ে মুষড়ে পড়েছিলাম, সেরকম যখন
পেয়েছিলে, চ্যানেলটা ফেরত পেয়েছিলে, তখন আনন্দে উৎসাহিত হয়ে গেছিলাম। তারপরে তোমাদের থেকে ফিলিংস না দেখে খারাপ লেগেছিল, বা এই ছেলেটার প্রতি কোনো আপডেট না দেখে খারাপ লেগেছিল। সেই খারাপ লাগার থেকে বলেছি। যাই হোক, কালকেও কমিউনিটি পোস্টটা দেখে খুশি হলাম। তো পারে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, এমন কিছু নেই, বা ভিউয়ার্সরা, সবাই পারে। কারুর রিকোয়েস্টে বা কারুর কথায় অন্তঃপর নিজের বিবেকের তাড়নায় হয়তো কমিউনিটি পোস্টটা দিয়েছে। তো যাই হোক, এটা প্রসঙ্গ না। আজকে বলবো টিনুকে নিয়ে। আচ্ছা বন্ধুরা, তোমাদের কয়েকটা কথা বলবো। যে মা নিজের ছেলের বার্থডে ভুলে গেছিল, মনে আছে তোমাদের? বার্থডেতে একটা উইশ করতে পারেনি। তারপরে যখন সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সমস্ত না, ওর সন্দীপের যারা শুভাকাঙ্ক্ষী, তারা যখন বলেছে বার্থডের দিন একটা কমিউনিটি পোস্ট দিতে পারে না, অথচ প্রেমিকের হাত ধরে বেরিয়ে যাচ্ছে সেই কমিউনিটি পোস্ট দিতে পারে, সেই মা পরের দিন দিয়েছিল, দেখেছিলাম, বলেছিল টাকার শোকে সে কেঁদে কেটে আকুল হয়ে গেছিলো। কিন্তু বার্থডের দিন, ছেলের বার্থডের জন্য তো কিছু জোটেই নি, এবং একটা উইশ পর্যন্ত, একটা শুভেচ্ছা বার্তা, হ্যাপি বার্থডে বা শুভ জন্মদিন, একটা কমিউনিটি পোস্ট জোটেনি। দেখেছি আমরা কিষাণুর জন্মদিনের দিন তার মায়ের থেকে কোনো শুভেচ্ছা বার্তা যায়নি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সর্বোপরি বুঝতে পারছি যে টিনু এই যে ব্লাব দিয়ে সবাইকে চোখে পর্দা দিয়ে, পট্টি দিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসলো, কোথায় গেল, কেন আসলো? কারণ ওকে ওটা বলতে হবে যে আমি তোমাদের কালকের ভিডিও হয়তো দেখাতে পারবো না, কারণ আমি একটা প্রশাসনিক কাজ করতে যাব, যদি পারি দেখাবো। কারণ ও একটা হিংস দিয়ে রাখলো, কারণ ও জানে যে গতকালকের যে ভিডিওটা সেটা হচ্ছে বার্থডের ভিডিও। সেই ভিডিওটা ও দিতে পারবে না, হয়তো ছোট একটা ব্লগ বা আগে পরে, কারণ ওর বাসি থাকলা জিনিস দেওয়া খুব অভ্যাস। আগে পরের কোর্টে যাওয়া টাওয়ার হাবি যাবি, হয়তো কখনো কোর্টে গেছে, সেই ভিডিও তোমরা আজকে পাবে। কারণ কালকে বার্থডে গেছে, আমরা দেখেছি বার্থডের হয়েছে, সেলিব্রেট হয়েছে, অবশ্যই সেলিব্রেট হবে। যার সন্তানের জন্য নাইবা গেল বার্থডে উইশ, কিন্তু প্রেমিকের জন্য অবশ্যই বার্থডে পালন হবে, এবং বড় করে পালন হবে। তার কারণ হচ্ছে গত বছর দেখেছি কোনো কমেন্ট বক্সে কমেন্টে উইশ করা হয়েছিল, আর এবার সশরীরে প্রেমিকা রয়েছে কাছে, তো অতএব বার্থডে উইশ হবেই, সেটা আমরা সবাই জানি, সবাই বুঝতে পারি। আর টিনু যে ঘোনাতে রয়েছে সেটাও বোঝা যায়, কারণ আমরা ভিডিও পেয়ে গেছি যে ও ফ্ল্যাটে নেই। এবার ফ্ল্যাটে নেই, এই ভিডিওটা কবে সেটা হচ্ছে ব্যাপার, 2-3 দিনের অবশ্যই আগের ভিডিও। কারণ বাড়িতে আসবে, সেখান থেকে মার্কেটিং হবে, একটা জন্মদিনের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম হবে, পালন হবে, অবশ্যই পালন হবে। সেই প্রোগ্রাম পালন হবে, তার জন্য মার্কেটিং হবে না। হ্যাঁ, আমরা হয়তো দেখবো না, যেমন জামাই ষষ্ঠীর বাজার আমরা দেখিনি, আমরা নিউ মার্কেটের বাজার আমরা দেখিনি, এরকম অনেক কিছু আমরা দেখেছি যেগুলো আমরা দেখিনি, সেগুলো অফ ক্যামেরাতেই হয়েছে। আর সেরকম হয়তো জন্মদিনের বার্থডে যে সেলিব্রেশন হবে, বার্থডে যে গিফট হবে, সেগুলো অফ ক্যামেরাতেই থাকবে। তার পরিবর্তে আজকে হয়তো টাইটেলে একটা খেলে দিয়ে, মানে জন্মদিন একটা খেলে দেবে, কারণ জানে জন্মদিনের একটা কিছু যদি টাইটেলে খেলে দেয়, হুড় করে মানুষ ঢুকবে। তারপরেই হয়তো ভিতরে দেখব যে কোর্টে যাওয়া বা বাপের বাড়ির কিছু ফুটেজ দিয়ে ছোট্ট একটা ভিডিও আসবে। এটাই আমার যেটা ধারণা, সেই ধারণা থেকে তোমাদের বললাম। কারণ কালকে ও অলরেডি বলে দিয়েছে যে কালকে আমি একটা কাজে যাব, কারণ বাড়িতে হাঙ্গামা হতে পারে। তো কি যেন প্রাণনাশের একটা হুমকি, অনেক দিন ধরেই ওয়াইটিতে নাকি ওকে হুমকি দেওয়া হচ্ছে। কে দিচ্ছে বা কারা দিচ্ছে আমাদের চোখে পড়েনি, তবে আমার চোখে পড়েছে, শুধু সন্দীপ বলেছে আমি চলে যাব একদিন, দেখে আসবো ও কার সাথে সংসার করছে। এটা ন্যাচারাল একটা কথা, এটা কোনো হুমকি না। তারপরেও বলবো, যার বাবা নাকি প্রশাসনিক দিকে রয়েছে, প্রশাসনিক জায়গায় রয়েছে, তার মেয়ে হুমকি পাচ্ছে, আর সেটা অন ক্যামেরায় বলছে, এটা অবাক লেগেছে না বন্ধুরা তোমাদের কালকে? যে বাবা প্রশাসনে রয়েছে, বাবা হুমকি দিয়ে বেড়ায়, তারপরে কিতে আদমি থে মেয়ে বলে, সেই মেয়ে নাকি হুমকির ভয়ে, প্রাণনাশের ভয়ে থেকে ফ্ল্যাট থেকে ছেড়ে চলে গেছে বাড়িতে, বাপের বাড়িতে। এইবার বলবো আজকে অনেকগুলো কথাই বলবো। এবার বলি যে কেন ফ্ল্যাটে কেন জন্মদিনটা হলো না। প্রথম কথা হচ্ছে, ফ্ল্যাটের আশেপাশের সবাই জেনে গেছে ওর কাহিনী, এর এক মুখ থেকে আরেক মুখ, প্রত্যেকে জেনে গেছে ওর কাহিনী। অতএব ও সুবিধার মনে করছে না ফ্ল্যাটে বাস করা। আমি জানি না আগামী দিন কি দেখতে পাবে তোমরা, আমি জানি না আগামী দিন ওই ফ্ল্যাটে আদেও থাকতে পারবে কি না, আর থাকলেও হয়তো একা থাকবে।
কারণ ওর ফ্ল্যাটের আশেপাশের সমস্ত মানুষ জেনে গেছে ওর আসল কাহিনী। ওর স্বামীকে রেখে বাচ্চাকে রেখে চলে এসছে এবং ডিভোর্স হয়নি এখনও। সেই জন্য হয়তো যেটা ধারণা করছি ওখানকার লোকাল যে ছেলেপেলেরা আছে, মানে লোকাল যে কিছু ছেলেপেলে থাকে না, ক্লাবের ছেলেপেলে বা ছেলেপেলে, ইয়াং জেনারেশন, তারা হয়তো জেনে গেছে যে এই ঘটনাটা হয়েছে। এই ঘটনাটা করে একজন এখানে ফ্ল্যাটে রয়েছে, ডিভোর্স না দিয়ে একটা বাচ্চাকে রেখে এইভাবে এসে রয়েছে ফ্ল্যাটে। হয়তো সেই খবরটা চাউর হয়ে গেছে, সেই জন্য আর সেই খবরটা হয়তো টিনুর কাছে চলে এসছে। কারণ দুই একজন খবর নিয়েছে, নিচে ওষুধের দোকান আছে, তারপরে হচ্ছে যে জেঠু, কোন জেঠু যেন বললো না, যে ফ্ল্যাটের যে নিচে যে কেয়ারটেকার বোধ হয়, সেই জেঠুর কাছে সে খবর নিয়েছে। তোর মনে চান দিয়েছে, বোধ হয় অনেকেই জেনে গেছে এবং অনেকটা খবরই হয়তো ওর কাছে এসছে, যে সবাই জেনে গেছে যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ ওর বাড়িতে খোঁজ নিতে যেতেই পারে, ক্লাবের ছেলেপেলে বা পাড়া প্রতিবেশী বা ফ্ল্যাটের আর সবাই যারা আছে তারা হতেই পারে সেই খবরটা। সেক্ষেত্রে একটা জন্মদিন ওখানে সেলিব্রেট করবে আর সেই মুহূর্তে যদি জানাজানি হয়ে যায় যে জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, সেখানে যদি কিছু মানুষ ঢুকে পড়ে, একটা অপ্রস্তুতে পড়বে। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা কেন হলো না জন্মদিনটা ফ্ল্যাটে, সেটা হচ্ছে বাবা মার সন্তান। তো এটা তো মানতে হবে যে ফোকলা কোনো বাবা মার সন্তান, অবশ্যই একটাই সন্তান, একটাই ছেলে, তো তারও তো বাবা মা আছে। সবাই তো দৌড়ে দৌড়ে ফ্ল্যাটে আসতে পারে না, আর ঘনা থেকে এই ফ্ল্যাটটা অনেকটা দূর। যেখানে আমরা দেখলাম যে টিনুর বাড়ির থেকে ফ্ল্যাটটা 2টো স্টেশন, আমার এখান থেকেও আমার 2টো স্টেশন গেলে পরে আমরা টোটো বা ভ্যানে যাওয়া যায়, মানে স্টেশনের দূরত্ব। সেরকম আমরা দেখলাম যে ও যে স্টেশন থেকে উঠলো সেখান থেকে 2টো স্টেশন হচ্ছে ওর বাড়ি, তারপরেও কিন্তু ঘনা, অর্থাৎ অনেকটা দূর। আর নিজের বাড়িতে, মানে পোকলার বাড়িতে, ওটা তো নিজের বাড়ি, পৈতৃক ভিটে, নিজের বাড়িতে করলে বাবা মা আর আশেপাশে যে ওদের শরিকানা জ্যাঠা জেঠি বা কাছের মানুষজন আছে তাদের নিয়ে জন্মদিনটা করতে হবে। আর এই ফ্ল্যাটে করলে একটু হইচই হবে, আনন্দ ফুর্তি হবে, আশেপাশের লোকজন জানবে, হয়তো বিপরীত হবে। সেই রিস্কটা টিনু নেয়নি, এটাই ফ্যাক্ট। যার জন্য ঘনাতে নিজের বাড়িতে বাবা মা যেখানে আছেন, কারণ জন্মদিন আমরা জানি বাবা মার একটা আশীর্বাদের ব্যাপার আছে, তার মধ্যে বাবা মার মনের মতো বৌমা পেয়েছেন, যেটা আমরা শুনেছি যে বাবা মা তোকে পেলে একটা মনের মতো বৌমা পাবে, একটা মনের মতো ডিম পাড়া মুরগি পেয়েছেন, আগের ভিডিওতেও বলেছি। সেই জন্য সেই বৌমাকে নিয়েই হয়তো এরাও, বৌমার বাপের বাড়ির লোকজনও গেছে, গিয়ে ওখানে সেলিব্রেট হয়েছে। আর কালকে তোমরা ভিডিওটা দেখবে, ওর বাবাকে কেক খাইয়েছে, মাকে কেক খাইয়েছে, ভিডিওটা কিন্তু হয়েছে, রিলসটা কিন্তু হয়েছে। তাহলে রিলসটা কে ধরেছে, ক্যামেরাটা কে ধরেছে? বলতেই পারি যে থার্ড ম্যান, ওখানে ফোর্থ ম্যান আরেকজনই, ওই যে মনের মতো বৌমা, সেই বৌমা খুব পারদর্শী এই সমস্ত ভিডিও করতে। সেই জন্য এই ভিডিওটা হয়তো তারই কৃতিত্ব, তারই করা এই ভিডিও। কারণ অনেক সময় আমরা দেখেছি যে টিনুর অনেক ভিডিও অদৃশ্য কেউ করে, তাতে বোঝা যায় যে ভিডিওটা কে করেছে। সেরকম কালকের ভিডিওটা দেখে বোঝা গেছে যে ভিডিওটা ওদের ফ্যামিলি বাদ দিয়েও আরেকজন, মানে ফ্যামিলি মানে বাবা মা ছেলে বাদ দিয়েও আরেকজন সেখানে উপস্থিত ছিল। সেটা কে তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না হলে আবার ইনস্টাগ্রামে চলে গিয়ে বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দেখো। ওই জন্যই আগাম বলে রেখেছে যে কালকে ভিডিও নাও আসতে পারে, মানে ভিডিও আসবে না, কালকে ও একটু ব্যস্ত থাকবে, কারণ ওকে প্রশাসনের কাছে, মানে ওকে কোনো কাজে বেরোতে হবে। এইটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। কাউকে দরকার ছিল না, তোর বাবাই ছিল, বাবাকে বললেই তো হতো, বাবা রয়েছে। অথচ বাবা কিন্তু ক্যাপশানে অনেক দুঃখের কাহিনী, দুঃখের কথা লিখছে। তো যাই হোক, তারপরেও দেখেছি বৌদির রিলস, দুষ্টু কোকিলের রিলস দিচ্ছে বৌদি। আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে কয়েকটা ভিউয়ার্স মাথা খেয়ে ফেলছো যে বৌদির চ্যানেলের নাম কি আমি বলবো না। আমি কমেন্টেও বলেছি আমি বলবো না, তোমরা বার করো। আমি হিংস দিয়ে দিয়েছি যে ওর দাদার নামের সঙ্গে শর্টস হিংস দিয়ে দিয়েছি, তোমরা বার করে নাও। আমি বলবো না, আমি বললে তো জেনেই যাবে তোমরা সবাই। আরে আমার না হলেও তো 5000 মানুষ জানবে, ওই জন্য আমি বলবো না, তোমরা বার করো। নিজের বৌদি আগে বলুক, ননদ আগে বলুক, নিজের ননদ। কালকে দেখলাম দুষ্টু কোকিলের রিলস, দারুণ রিলস করছে সত্যি। আমি তো রিলস দেখতে ভীষণ ভালোবাসি। তারপরে দেখলাম দাদা বৌদির একটা রোমান্টিক রিলস, মানে বোনের বাড়ি থেকে এসছে, আসার পরে বউকে পেয়েছে না, 2 দিন বাদে, স্বাভাবিক, নতুন বিয়ে করেছে, দারুণ রোমান্টিক, দুজন মিলে একটা রিলস করেছে। তো যাই হোক, ভিউজ নেই, প্রমোট না করলে ভিউজ হয়, ভিউজ নেই। তো আবার অনেকে কাছের মানুষ অনেকে জানেই না
টিনুর বৌদির চ্যানেলটার কথা জানেই না। দাঁড়াও আউটবাস্ট করবে বৌদি যখন দেখবে খাটনি করে রিলস দেবো, অথচ রিলসগুলোর ভিউজ হবে না, 10টা 15টা করে ভিউজ হবে না, সাবস্ক্রাইবার বাড়বে না, 123-24টা সাবস্ক্রাইবার, 75-76টা শর্টস দেওয়ার পরেও চ্যানেলটা হবে না, ভিউজ হবে না, সাবস্ক্রাইবার হবে না, তখন বৌদিরও রাগ হবে। বৌদিরও এত লেবার দিচ্ছে ননদকে, তারপরেও ননদ তার চ্যানেলের কথা কিছু বলছে না, চ্যানেলটা প্রমোট করছে না, বৌদিরও রাগ হবে। তারপরে রাগ হয়ে যখন বৌদি ননদকে বলবে, তারপরে ননদ যখন প্রমোট করবে তখন তোমরা জেনে যাবে, অবশ্যই জেনে যাবে। যেমন বলার পরে বাবার চ্যানেলটার কথা তোমরা জেনেছো, সেরকম জেনে যাবে। তো প্রশ্ন হলো, তোমরা বুঝতে পারলে যে ছেলের জন্মদিন উইশ করতে পারিনি, তাই কি হয়েছে? প্রেমিকের জন্মদিন কিন্তু খুব সুন্দর করে পালন হয়েছে, যদিও আমাদের দুর্ভাগ্য সেটা আমরা দেখতে পারবো না। আমাদের দুর্ভাগ্য না, টিনুর দুর্ভাগ্য যে আমাদের সামনে সেটা প্রেজেন্ট করতে পারবে না। উপভোগ করবে, পালন করবে, সব করবে, আনন্দ ফুর্তি সবটাই করবে, কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারবে না। সেটা ওর দুর্ভাগ্য না আমাদের দুর্ভাগ্য। আবার বলা যায় না সেই বাসের ভিডিওর মতো করে হঠাৎ করে আসতেও পারে, চলে আসলো হয়তো আমাদের সামনে, ভগবান আমাদের সামনে দিয়ে দিল। তো এটা মজা করলাম। তো যাই হোক, সবটাই পালন হবে। ছেলের জন্য যেটা বরাদ্দ নেই, প্রেমিকের জন্য অবশ্যই আছে। অ্যাকচুয়ালি টিনুকে কাউকে ভালোবাসে? তোমাদের মনে হয় যে ও কাউকে ভালোবাসে? মা, বাবা, দাদা, বৌদি, এই যে প্রেমিক, কাউকে ভালোবাসে না। ও নিজের প্রয়োজনটুকু ছাড়া কাউকেও ভালোবাসে না। ও এখন আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে যে ও থেকেও আমরা বুঝতে পারছি কাউকেও ভালোবাসে না। এমনকি ও নিজেকেও ভালোবাসে না, জানে না যে নিজের কোনটা করলে নিজে ভালো থাকবে। এটা বলতে আজকে বাধ্য হলাম যে ও নিজেও জানে না যে ওর নিজেকে ও ভালোবাসতে পারছে না। ও 2 হাতে ইনকাম করছে, 2 হাতে পয়সা লুটাচ্ছে। তোমরা কালকে ইনস্টাগ্রামের যে রিলসটা আছে সেই রিলসটা দেখেছো যে ফোকলার বাড়িঘর যেভাবে দেখিয়েছে, সেই বাড়িঘরটাও কিন্তু নতুন রং হয়েছে। কারণ অনেক দিন আগে কিন্তু আমাদের কাছে খবর এসেছিল ফোকলার বাড়িঘরও কিন্তু ভেঙে পুরনো প্লাস্টার চটিয়ে ইনকমপ্লিট ছিল, কিছু জায়গায় প্লাস্টার ছিল না বাড়িতে, সেগুলো প্লাস্টার হয়েছে এবং সেগুলো পুট্টি করা হয়েছে, রং হয়েছে। সে খবর কিন্তু আমাদের কাছে এসেছিল কমেন্টের মাধ্যমে। আর কালকে রিলসের মাধ্যমে দেখলাম গোলাপি দেওয়াল উঠে গিয়ে স্কাই কালারের দেওয়াল হয়েছে। তাতে পুরোটাই বোঝা গেল যে বাড়িটা পুরো রিপেয়ার হয়েছে এবং বাড়িটা পুরো রং হয়েছে। কার পয়সায়? সবই এই যে ভালো বৌমার পয়সায়, মনের মতো বৌমার পয়সায়। তাহলে বুঝতে পারছো যে টিনুর কাছে কত পয়সা হলে ঘনার বাড়ি, নিজের ফ্ল্যাট, নিজের বাপের বাড়ির খরচা পাতি, তারপরে আনুষঙ্গিক তোমরা সব জানো। আজকে নতুন করে নাইবা বললাম। তাহলে বোঝা যাচ্ছে তো যে কোথায় পাচ্ছে এত টাকা। ইউটিউব থেকে ইনকাম, হ্যাঁ ইউটিউব থেকে ওর ইনকাম আছে, এত টাকা 2 হাতে লুটাচ্ছে, 2 হাতে খরচা করছে। তাহলে যে কথাটা ছিল, উঠে এসেছিল যে সোনাদানার ঘটনাটা, যে শাশুড়ির সোনা, ছেলের সোনা সব ও নিয়ে এসছে, এটা একদমই বাস্তব কথা। আর সেগুলোকে ভাঙিয়েই ও খাচ্ছে, সেটা একদম প্রমাণিত। কারণ ও রিকভারি দিন সোনাদানার কথা বলেনি, বাপ আগে পরে কখনো বলেনি যে আমার সোনাদানাগুলো কই। রিকভারি করতে গেছে, সোনাদানার কথা বলেনি। এবং বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন ক্রিয়েটারদের মাধ্যমে বা আইনের মাধ্যমে বা আইনের যারা হ্যান্ডেল করছে, সন্দীপের যারা কাছের মানুষ, যারা সন্দীপের কেসটা হ্যান্ডেল করছে, তাদের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে সোনাদানাগুলো নিয়ে কোনো কথা হবে না। এবং শর্ত ছিল সোনাদানা, কিন্তু সোনাদানা নিয়ে কোনো কথা হয়নি। তাহলে পুরো বোঝা যাচ্ছে। এবং সন্দীপ নিজেও বলেছে সোনা চুরি করে নিয়ে গেছে, সোনা চোর। এবং তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হচ্ছে যে এত দই খই করে খরচা করা, কেস চালানো, এত দই খই করে খরচা করা, এটা কি সম্ভব? তোমরা বলো না, সম্ভব না। তো যাই হোক, সেটাই বললাম যে কালকে যখন ওই ঘরটরগুলো দেখছিলাম এবং চকচক করছে, অতএব বোঝাই যাচ্ছে কোথার থেকে কি হচ্ছে। আর ওই যে আমরা ভিডিওতে ভয়েসে শুনেছিলাম আমার বাবা মা একটা মনের মতো বৌমা পাবে, একদমই মনের মতো বৌমা পেয়েছে, একদম মনের মতো বৌমা পেয়েছে। তারপরেও দেখলাম মা রিলস দিচ্ছে, মা রিলস মানে সেই রিলস। একটা রিলস দিয়েছে চরিত্র নিয়ে, আগে তোর চরিত্র ভালো হোক এরকম একটা রিলস, তার নিচে কমেন্ট এসছে আগে তোর মেয়ের চরিত্রটাকে ঠিক কর, তারপরে এই চরিত্রের কথা বলিস, লজ্জা করে না, এরকম কমেন্ট এসছে, অজস্র কমেন্ট এসছে। তারপরেও আরও দুটো তিনটে কমেন্ট দেখলাম একই কথা বলছে, যার মেয়ের এই পরিস্থিতি, যার মেয়ে এরকম পরকিয়া করে এরকম করে বেড়াচ্ছে, তার মার কি রিলস, তার মা এই সময় বসে গেছে রিলস করতে, একটুও লজ্জা করে না আপনার? বা অনেক কমেন্ট বক্সে দেখেছি বলতে যে ছি আপনাকে মানায় না যে মেয়ে এইভাবে ভিডিও করছে, মেয়েকে নিয়ে এত সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, তার মা একটার পর একটা রিলস ছাড়ছে। আর এই ধরনের রিলস
একটার পর একটা দেখলাম কমেন্ট বক্সে কমেন্ট, একদমই তাই। বলছে এইটা আপনার আদর্শ সময় রিলস দেওয়ার? আর কেউ কেউ বলছে যে এখনই তোর সময় মেয়েকে সামনে রেখে চ্যানেলটাকে দাঁড় করিয়ে নেওয়ার, এটাই নাকি সময়। 5 বছরের সময় পায়নি, যখন মেয়ের চ্যানেল প্রথম তৈরি হয়েছে তখন সময় পায়নি চ্যানেল তৈরি করার, তখন বুঝতে পারিনি মেয়েদের কত ইনকাম, মেয়ে জামাইয়ের কত ইনকাম, তখন বুঝতে পারিনি। এখন মেয়েকে দেখে লালায়িত হয়ে লোভে চ্যানেল খুলেছে, একটার পর একটা 3টে চ্যানেল একটা পরিবার থেকে খুলে ফেলেছে, কারণ মেয়ে 2 হাতে ইনকাম করছে। বুঝতে পারছে না যে ওয়াইটি থেকে ইনকাম করা কতটা কষ্টের, কতটা কষ্টের। হ্যাঁ, তার বলে টিনুর কষ্ট না, টিনু যেভাবে ইনকাম করছে, টিনু যেভাবে ভাইরাল হয়েছে, টিনুর যেমন ফেস ভ্যালু আছে, আর সবার সেটা নেই। মার চ্যানেলটা প্রমোট করেছিল জন্যই 8,000 সাবস্ক্রাইবার, তারপরেও বাবা আর বৌদির চ্যানেলটা কিন্তু প্রমোট করেনি জন্য এখনও তিমিরেই রয়েছে, তিমিরেই রয়েছে। অত সস্তা না সব কিছু, অত সস্তা না। এখান থেকেই প্রমাণ করা যায় যে টিনুর ফেস ভ্যালু সন্দীপের থেকেই হয়েছে। সন্দীপ যেমন অকপটে বলে আমার ফেস ভ্যালু আমার দিদির থেকে হয়েছে, সেরকম সন্দীপের থেকেই টিনুর ফেস ভ্যালু হয়েছে, এটা মানতেই হবে। আর তারপরেও যা সুকর্ম ওরা ইউটিউবে ছাড়ছে, দেখাচ্ছে, সেইগুলো তো মানুষ দেখতে ভালোবাসে, সেই জন্যই ভিউজ হচ্ছে, সেই জন্যই ভিউজ হচ্ছে। দাঁড় করিয়ে দেখাক, টিনুকে না দেখিয়ে, টিনু না প্রমোট করে দাঁড় করিয়ে দেখাক চ্যানেল দুটো, তবেই বুঝবো। তো চলো আজকে শুধু ওয়েট করবো টিনুর টাইটেলটার দিকে তাকাবো। কালকে প্রাণঘাতী টাইটেল দিয়েছে, আজকে কি টাইটেল দেয়। তবে কি তাহলে টিনুকে এখন ফ্ল্যাট ছেড়ে দিতে হবে? তাহলে কি ওই ফ্ল্যাটে আর থাকতে পারবে না? কি মনে হয়? 1 মাস হয়েছে, 3 মাসের অ্যাডভান্স করেছে, তাহলে কি ফ্ল্যাট মালিককে টাকা ফেরত দিতে হবে? ওই ফ্ল্যাটে ও আর থাকতে পারবে না? নাকি ওই 2 দিন 1 দিন স্টুডিওর মতো যাবে, কোনো রকমে 3 মাস কাটিয়ে তারপরে হ্যান্ডওভার করে চলে আসবে? তাহলে কি টিনুর আর ফ্ল্যাটে থাকা হলো না? এত সুন্দর করে ফ্ল্যাট গুছাবে জন্য সব গুছিয়ে নিয়ে গেছে, তাহলে কাদের জন্য হলো না? তো আমার তো মনে হচ্ছে টিনুর বোধহয় আর ফ্ল্যাটে থাকা হলো না বা হবে না, কারণ এইরকম ভয় যদি ওকে তাড়া করে নিয়ে বেড়ায়, ও যদি সৎ থাকে, নিজে যেটা বলছে সেরকম থাকে, তাহলে তোর ভয় পাওয়ার কোনো কথা নেই। আরামসে ফ্ল্যাটে বাস করতে পারে, একাই থাকতে পারে। অনেক ফ্ল্যাটে মেয়েরা একাই থাকে, কোনো ব্যাপার না। যারা কলকাতার দিকে চাকরি করে অনেক ফ্ল্যাটে মেয়েরা একা থাকে, কোনো ব্যাপার না সেটা। তাহলে ও পারছে না কেন? কিসের ভয় ওকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে? কোন ভয়ে ও ফ্ল্যাট ছেড়ে পালিয়েছে বাবার বাড়িতে? কোন ভয়ে? এইটাই আমার কাছে অবাক লাগছে যে ও, এবং ওর কাছের মানুষ সবাই বলছে টিনু একাই আছে, ফোকলার সঙ্গে নেই। তাহলে ভয়টা কিসের? ভয়টা কিসের? অবাক লাগছে। আমি শুধু এখন একটা কথাই ভাবছি, তাহলে কি টিনুকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে? তো চলো সবটা দেখতে পাবো, ওয়েট করছি আজকের টিনুর ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।